মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় না। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাচ্চাদের কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান? পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু মরহুম ঈমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আযাব না হয়। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, নবীজি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে ইন্নাল্লাহ লা ইউআযযাবু ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, ইন্নাল মাইয়িতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে, সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আপনারা আজকে একজন মুসলিম নেতা, মুসলিম বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন, আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাতক। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ ঢাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন।